বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গে লেখক মেল রবিনসের লেখা দ্য লেট দেম থিওরি বইটি। আজ আমরা মেল রবিনসের নতুন বই দ্য লেট দেম থিওরি নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় যে কিভাবে অন্যদের তাদের মতো থাকতে দিয়ে আমরা নিজেদের জীবনে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে পারি। কল্পনা করুন, একজন মা তার ছেলের প্রম নাইটের প্রস্তুতিতে ব্যস্ত। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন যে তার ছেলের রাতটি নষ্ট হয়ে যাবে না তো। কিন্তু তারপর তিনি ভাবেন, তাকে তার নিজের মতো করে পরিস্থিতি সামলাতে দাও। এই চিন্তা তাকে শান্তি দেয় এবং তিনি তার ছেলেকে স্বাধীনতা দেন। এটিই হলো লেট দেম থিওরির মূল সারাংশ। মেল রবিনস একজন আমেরিকান লেখিকা, পডকাস্ট হোস্ট এবং প্রাক্তন আইনজীবী। তিনি দ্য 5 সেকেন্ড রুল এবং দ্য হাই 5 হ্যাবিটের মতো বেস্ট সেলার বই লিখেছেন। তার নতুন বই দ্য লেট দেম থিওরিও মুক্তির প্রথম মাসেই 1.2 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করে ইতিহাস তৈরি করেছে। প্রথম অধ্যায়, পরিচিতি। লেট দেম থিওরির সূচনা। আমরা কেন অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি? মেল রবিনস এই অধ্যায়টি একটি অত্যন্ত সরল কিন্তু গভীর প্রশ্ন দিয়ে শুরু করেন। আমরা কেন অন্যদের মতামত, তাদের অনুভূতি এবং তাদের সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি? এটা মানুষের স্বভাব যে আমরা চাই মানুষ আমাদের পছন্দ করুক, আমাদের কথার সঙ্গে একমত হোক এবং আমাদের হিসেব মতো কাজ করে। কিন্তু যখন এমনটা হয় না, তখন আমরা অস্থির হয়ে উঠি, রাগ করি বা হতাশ বোধ করতে শুরু করি। অন্যদের নিয়ন্ত্রণ করার অভ্যেস কিভাবে ক্ষতি করে? মেল ব্যাখ্যা করেন যে যখন আমরা এই অভ্যেসটিকে গ্রহণ করি, তখন এটি আমাদের মানসিক ও আবেগগতভাবে ক্লান্ত করে তোলে। কারো আচরণে আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু তারপরও আমরা তাকে পরিবর্তন করার চেষ্টায় আমাদের শান্তি হারিয়ে ফেলি। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু আপনার মেসেজের উত্তর না দেয়, তাহলে আপনি ভাবতে শুরু করেন যে হয়তো সে আপনাকে উপেক্ষা করেছে। যদি পরিবারে কোনো সদস্য আপনার পরামর্শ উপেক্ষা করে, তাহলে আপনার খারাপ লাগে। যদি সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার পোস্টে লাইক না করে, তাহলে আপনার মনে হয় যে তারা আপনাকে অপছন্দ করে। এই সব পরিস্থিতিতে আমরা অন্যদের প্রতিক্রিয়াকে আমাদের সুখের মাপকাঠি বানিয়ে ফেলি, যখন আসলে আমাদের বোঝা উচিত যে অন্যদের আচরণ তাদের নিজস্ব অভিজ্ঞতা, লালন পালন ও চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়, আমাদের দ্বারা নয়। লেট দেম এটি গ্রহণ করার প্রথম পদক্ষেপ। মেল বলেন যে যখনই আমরা কাউকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার ইচ্ছা অনুভব করি, তখন একটি সহজ মন্ত্র পুনরাবৃত্তি করুন, লেট দেম, অর্থাৎ তাদেরকে তাদের মতো থাকতে দাও। এর মানে হলো, যদি কেউ আপনাকে পছন্দ না করে, লেট দেম। যদি কেউ আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, লেট দেম। যদি কেউ আপনাকে বিচার করে, লেট দেম। আমরা সবাইকে খুশি করতে পারি না এবং আমাদের মানতে হবে যে মানুষ তাদের নিজের উপায়ে চিন্তা করতে এবং বাঁচতে স্বাধীন। যখন আমরা এটি গ্রহণ করি, তখন আমাদের মনে শান্তি আসে। কিভাবে লেট দেম থিওরি গ্রহণ করবেন? মেল বলেন যে প্রাথমিকভাবে এটি সহজ হবে না, কারণ আমরা ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আমাদের সম্পর্ক এবং অন্যদের মতামতকে অনেক গুরুত্ব দিতে হবে। কিন্তু ধীরে ধীরে আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি। এর জন্য 1. থিমে চিন্তা করুন। যখনই এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনি কাউকে পরিবর্তন করার চেষ্টা করছেন, একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি এটি নিয়ন্ত্রণ করতে পারি? 2. ছেড়ে দিন। যদি উত্তর না হয়, তাহলে সেই ভাবনাকে যেতে দিন এবং বলুন, লেট দেম। এবং 3. আপনার শক্তি নিজের উপর বিনিয়োগ করুন। অন্যদের পরিবর্তন করার জন্য আপনি যত শক্তি খরচ করেন, ততটা নিজের বিকাশ ও শান্তির জন্য ব্যবহার করুন। এই অধ্যায়ের মূল বার্তা এটাই যে যখন আমরা অন্যদের তাদের মতো থাকতে দিতে শিখি, তখন আমরা আমাদের মনের শান্তি ও সুখ ফিরে পাই। আমরা নিজেদের সেই সব জিনিস থেকে মুক্ত করে ফেলি যা আমাদের নিয়ন্ত্রণে নেই, এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই আসল স্বাধীনতা। স্ট্রেস থেকে স্বাধীনতা। তাদের পরিবর্তন করবেন না, নিজেদের বদলে ফেলুন। এই অধ্যায়ে মেল রবিনস বলেন যে অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টাই আমাদের সবচেয়ে বড় সমস্যার কারণ। আমরা চাই মানুষ আমাদের হিসেব মতো কাজ করুক, কিন্তু এমনটা হয় না। আর যখন এমনটা হয় না, তখন আমরা বিরক্ত হয়ে যাই। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী কোনো অভ্যাস না বদলায়, তাহলে আপনি তাকে বারবার বকাঝকা করেন।
যদি আপনার বন্ধু আপনার কথায় অনুযায়ী না চলে তাহলে আপনার রাগ হয়। যদি সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার পোস্টে লাইক না করে তাহলে আপনার খারাপ লাগে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই জিনিসগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি? না। যখন আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন কি হয়? 1. আপনার চাপ বাড়ে। আপনি যত কাউকে পরিবর্তন করার চেষ্টা করবেন ততই সে আপনার কথাকে উপেক্ষা করবে এবং এতে আপনার রাগ আরও বাড়বে। 2. সম্পর্কে টানাপোড়েন আসে। যখন আপনি বারবার অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন তারা আপনার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। এবং 3. আপনি নিজের দিকে মনোযোগ দেন না, কারণ আপনার সমস্ত শক্তি অন্যদের পরিবর্তন করতে চলে যায়, যার ফলে আপনার নিজের উন্নতি থেমে যায়। কিভাবে নিয়ন্ত্রণ করার অভ্যাস ছাড়বেন? মেল এই অধ্যায়ে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী কৌশল শেখান। লেট দেম। যদি আপনার বন্ধু আপনার পরামর্শ উপেক্ষা করে চলেছে, লেট দেম। যদি আপনার পরিবারের সদস্যরা আপনার কথা না মানে, লেট দেম। এবং যদি কেউ আপনাকে পছন্দ না করে, লেট দেম। যখন আপনি অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করে দেন তখন আপনার মানসিক শান্তি ফিরে আসে। ব্যবহারিক অনুশীলন, 1 সপ্তাহের চ্যালেঞ্জ। যদি আপনি সত্যি লেট দেম থিওরি গ্রহণ করতে চান তাহলে মেল একটি সহজ অনুশীলনের পরামর্শ দেন। 1 সপ্তাহ ধরে নিজেকে পর্যবেক্ষণ করুন কোন জিনিসগুলি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। প্রতিবার যখন আপনার নিয়ন্ত্রণ করার ইচ্ছা হয় থামুন এবং গভীর শ্বাস নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর না হয় তাহলে শুধু বলুন লেট দেম। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে চাপ কমছে এবং আপনি আরও বেশি খুশি অনুভব করছেন। মেল এই অধ্যায়ে আমাদের শেখান যে যখন আমরা অন্যদের তাদের মতো থাকতে দিতে শিখি তখন আমরা নিজেদের মুক্ত করে ফেলি। যখন আপনি বুঝতে পারেন যে আপনি কেবল নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যদের নয়, তখন আপনার জীবন সত্যিই সহজ হয়ে যায়। সুতরাং পরের বার যখন আপনার রাগ হয় যে কেউ আপনার কথা শুনছে না, শুধু 1 মুহূর্তের জন্য থামুন, হাসুন এবং বলুন লেট দেম। 3য় অধ্যায়, আত্মনিয়ন্ত্রণ। আপনার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন। মেল রবিন্স এই অধ্যায়ে ব্যাখ্যা করেন, অন্য মানুষের আচরণে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনার নিজের প্রতিক্রিয়ায় আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। আপনার আসল শক্তি হলো আপনার প্রতিক্রিয়া। আপনি তাকে বাধ্য করতে পারবেন না। কেউ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করছে, আপনি তাকে আটকাতে পারবেন না। কেউ আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই সব কিছুর প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। যদি কেউ আপনাকে বিচার করে, লেট দেম। যদি কেউ আপনাকে সমালোচনা করে, লেট দেম। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, লেট দেম। মেল রবিন্স বলেন যে যখন আমরা নিজেদের ওপর মনোযোগ দিই তখন আমরা নিজেদের শক্তিশালী অনুভব করি। কিভাবে আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করবেন? 1. এটি কি আমার নিয়ন্ত্রণে আছে? যখনই কোনো পরিস্থিতি আপনার সামনে আসে এবং আপনি রাগ, দুঃখ বা হতাশা অনুভব করেন তখন নিজেকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি এটি নিয়ন্ত্রণ করতে পারি? যদি উত্তর না হয় তাহলে আপনার শক্তি সেখানে ব্যয় করার দরকার নেই। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে শান্ত মনে সমাধান খুঁজুন। যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলে, আপনি কি তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবেন? না। কিন্তু আপনি কি আপনার কাজকে আরও ভালো করতে পারবেন? হ্যাঁ। তাহলে যেখানে আপনার নিয়ন্ত্রণ আছে সেখানে মনোযোগ দিন। 2. থামুন, তারপর প্রতিক্রিয়া জানান। যখনই কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে, অবিলম্বে প্রতিক্রিয়া জানানোর আগে 5 সেকেন্ড থামুন। এই 5 সেকেন্ডের নিয়ম আপনার জীবন পরিবর্তন করতে পারে। যদি কেউ রাগে আপনার সঙ্গে খারাপ কথা বলে, আপনিও যদি একই সুরে উত্তর দেন তাহলে কি পরিস্থিতি ভালো হবে? কখনোই না। কিন্তু যদি আপনি 5 সেকেন্ড থেমে চিন্তা করেন এবং তারপর শান্তভাবে উত্তর দেন তাহলে আপনি পরিস্থিতিকে আপনার অনুকূলে নিয়ে আসতে পারেন। প্রতিক্রিয়া কম, পর্যবেক্ষণ বেশি। 3. আপনার শক্তি সঠিক জায়গায় ব্যয় করুন। মেল বলেন যে আমাদের সেই সব জিনিসে শক্তি বিনিয়োগ করা উচিত যা আমাদের নিয়ন্ত্রণে আছে। অন্যদের আচরণ পরিবর্তন করতে শক্তি নষ্ট করবেন না। নিজের বৃদ্ধি, স্বাস্থ্য এবং মানসিকতার উন্নতিতে মনোযোগ দিন। একটি প্রশ্ন যেটা আপনার প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আজ আমি আমার শক্তি কিসে ব্যয় করেছি? যদি উত্তর হয় যে আমি অন্যদের অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে সময় নষ্ট করেছি, তাহলে পরের থেকে এই শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন। নিজের উপর মনোযোগ দিন, অন্যদের উপর নয়। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা এটাই
যে অন্যদের তাদের মতো থাকতে দিন এবং আপনার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন। কেউ আপনার সমালোচনা করছে, লেট দ্যাম। কেউ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করছে, লেট দ্যাম। কেউ আপনাকে বুঝতে পারছে না, লেট দ্যাম। কারণ আপনার আসল শক্তি এই বিষয়ে নিহিত যে আপনি এই সব কিছুর প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানান। যখন আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখেন, তখন আপনি সত্যিই মুক্ত অনুভব করেন। সুতরাং পরের বার যখন আপনার রাগ হয়, হতাশা অনুভব হয় বা কেউ আপনাকে বিরক্ত করে, শুধু থামুন, হাসুন এবং বলুন, লেট দ্যাম। চতুর্থ অধ্যায়, সীমা নির্ধারণ করা, আত্মসম্মান শিখুন। মেল রবিন্স এই অধ্যায়ে বলেন যে লেট দ্যাম থিওরির অর্থ এই নয় যে আপনি অন্যদের আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন। আপনাকে আপনার সীমা নির্ধারণ করতে হবে। লেট দ্যামের সঠিক অর্থ হল নিজের জন্য দাঁড়ানো। অনেক মানুষ মনে করে যে লেট দ্যামের অর্থ হল আপনি অন্যদের যা খুশি করতে দেবেন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে। কিন্তু মেল বলেন যে এটা ঠিক নয়। লেট দ্যামের আসল অর্থ হল আপনি অন্যদের তাদের মতো করে বাঁচতে দেবেন, কিন্তু নিজের সীমাও নির্ধারণ করবেন। অন্যদের আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে দেবেন না। শিখুন কখন হ্যাঁ বলতে হবে এবং কখন না। কেন সীমা নির্ধারণ করা জরুরি? আপনার আত্মসম্মান বজায় থাকে। যখন আপনি নিজের সীমা নির্ধারণ করেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সবাইকে খুশি করার চেষ্টা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। সম্পর্কগুলি উন্নত হয়। যখন আপনি আপনার সীমা স্পষ্ট করেন, তখন সম্পর্কগুলিতে স্বচ্ছতা আসে এবং অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায়। কিভাবে নিজের সীমা নির্ধারণ করবেন? 1. না বলতে শিখুন। যদি আপনি সবাইকে হ্যাঁ বলতেই থাকেন, তাহলে মানুষ আপনাকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করবে। তাই যখনই কেউ এমন কিছু চায় যা আপনার জন্য কঠিন, তখন ভয় না পেয়ে না বলুন। দুঃখিত, আমি আজ তোমাকে সাহায্য করতে পারবো না। আমার এটা ঠিক মনে হচ্ছে না, তাই আমি প্রত্যাখ্যান করব। এটা আমার সীমার বাইরে, আমি এটা করতে পারবো না। না বলা আপনার দুর্বলতা নয়, বরং আপনার শক্তি। 2. আপনার সীমা স্পষ্ট করুন। সীমা শুধু না বলাতেই সীমাবদ্ধ নয়, বরং আপনি অন্যদের কাছ থেকে কেমন আচরণ চান তা নির্ধারণ করার সঙ্গেও জড়িত। যদি কেউ আপনাকে বারবার বিষাক্তভাবে ব্যবহার করে, লেট দেম এবং তাদের থেকে দূরত্ব তৈরি করুন। যদি কেউ আপনার সময়ের মূল্য না দেয়, তাহলে তাদের জানান যে আপনি কখন উপলব্ধ থাকতে পারবেন। যদি কেউ আপনার পরিশ্রমের সুবিধা নেয়, তাহলে স্পষ্ট করুন যে আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করবেন না। যখন আপনি অন্যদের আপনার সীমা স্পষ্ট করে দেন, তখন মানুষ আপনার সঙ্গে আরও ভালো আচরণ করতে শুরু করে। 3. নিজের চাহিদা উপেক্ষা করবেন না। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে এত ব্যস্ত থাকি যে নিজের চাহিদা ভুলে যাই। কিন্তু মেল বলেন যে যদি আপনি নিজের ভালোর যত্ন না নেন, তাহলে অন্য কেউ নেবে না। যদি আপনার বিশ্রামের প্রয়োজন হয়, তাহলে বিশ্রাম নিন, যতই মানুষ অসন্তুষ্ট হোক। যদি আপনার একাকী সময় প্রয়োজন হয়, তাহলে অপরাধ বোধ ছাড়া সেই সময় নিন। যদি আপনার কোনো বিষয়ে ভিন্ন মত থাকে, তাহলে খোলাখুলি বলুন। নিজের সীমা নির্ধারণ করুন, নইলে মানুষ আপনার সীমা অতিক্রম করবে। মেল এই অধ্যায়ে আমাদের শেখান যে লেট দ্যামের অর্থ নিজেকে অন্যের হাতের পুতুল বানানো নয়। অন্যদের তাদের মতো করে বাঁচতে দিন, কিন্তু নিজের সীমা নির্ধারণ করুন। যদি কেউ আপনার সীমা অতিক্রম করে, তাহলে স্পষ্টভাবে বলুন যে এটা ঠিক নয়। যে জিনিসগুলি আপনার নিয়ন্ত্রণে আছে, সেগুলির উপর মনোযোগ দিন এবং বাকি জিনিসগুলিকে যেতে দিন। সুতরাং পরের বার যখন কেউ আপনার সীমা অতিক্রম করার চেষ্টা করে, শুধু হাসুন, নিজের জন্য দাঁড়ান এবং বলুন, লেট দেম, কিন্তু আমি আমার সীমা নিজেই নির্ধারণ করব। 5ম অধ্যায়, সম্পর্কে উন্নতি, লেট দেম দিয়ে প্রেম ও শান্তি আনুন। মেল রবিন্স এই অধ্যায়ে ব্যাখ্যা করেন যে সম্পর্কে উন্নতি তখনই হয় যখন আমরা অন্যদের তাদের নিজস্ব উপায় বাঁচতে দিই, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করার পরিবর্তে। সম্পর্কে লেট দেম কেন গুরুত্বপূর্ণ? আমরা আমাদের সম্পর্কগুলিতে প্রায়শই অন্য ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু মেল বলেন যে আপনি আপনার সঙ্গীকে আপনার মতো করে ভাবতে বাধ্য করতে পারবেন না। আপনি আপনার বন্ধুকে আপনার প্রত্যাশা অনুযায়ী চলতে বাধ্য করতে পারবেন না। আপনি আপনার বাবা মাকে আপনার মতো আচরণ করতে বাধ্য করতে পারবেন না। কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। যখন আপনি অন্যদের তাদের মতো করে বাঁচতে দেন, তখন সম্পর্কে আরও বেশি প্রেম, শান্তি এবং বোঝাপড়া আসে। আপনার সম্পর্কগুলিতে লেট দেম কিভাবে প্রয়োগ করবেন? 1. অন্যদের পরিবর্তন করার চেষ্টা করবেন না।
মেল বলেন যে যখন আপনি আপনার সঙ্গী, বন্ধু বা পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করেন, তখন তারা আরও বেশি প্রতিরোধ দেখায়। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী খুব বেশি সামাজিক না হয় এবং আপনি চান যে সে পার্টিতে যাক, তাহলে তাকে বারবার জোর করলে সে আরও বেশি অস্বস্তি বোধ করবে। যদি আপনার বন্ধু আপনার মতো চিন্তা না করে, তাহলে তাকে পরিবর্তন করার চেষ্টা করলে আপনার সম্পর্ক খারাপ হবে। লেট দেমের অর্থ হলো আপনি অন্যদের তাদের মতো থাকতে দিন এবং নিজের আচরণের উপর মনোযোগ দিন। 2, আপনার সুখ অন্যের আচরণের উপর নির্ভর করবেন না। অনেক মানুষ মনে করে, যদি আমার সঙ্গী আমার কথা মতো চলে তাহলে আমি খুশি থাকব, যদি আমার বন্ধুরা সবসময় আমার সঙ্গে থাকে তাহলে আমি খুশি থাকব। কিন্তু মেল বলেন যে আপনার সুখ শুধুমাত্র আপনার হাতে থাকা উচিত। যদি আপনার সঙ্গী আপনাকে বেশি সময় না দেয়, তাহলে কি এর মানে আপনার জীবন অসম্পূর্ণ হয়ে গেল? একেবারেই না। যদি কোনো বন্ধু আপনাকে আগের মতো সময় না দেয়, তাহলে কি এর মানে আপনি একা হয়ে গেলেন? না। যখন আপনি নিজেকে খুশি রাখার দায়িত্ব নেন, তখন আপনার সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী হয়। 3, যখন প্রয়োজন হয় তখনই প্রতিক্রিয়া জানান। অনেক সময় সম্পর্কে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়, কারণ আমরা সব কিছুতে প্রতিক্রিয়া জানাই। যদি আপনার সঙ্গী রাগে কিছু বলে, তাহলে অবিলম্বে তর্ক করার চেয়ে একটু শান্ত থাকা ভালো। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, তাহলে আপনার শক্তি বাঁচান এবং তার উপর বেশি মনোযোগ দেবেন না। প্রতিটি যুদ্ধ জেতার প্রয়োজন নেই, কিছু জিনিসকে যেতে দিন, লেট দেন। 4, সীমা নির্ধারণ করুন, কিন্তু বাধ্যবাধকতা তৈরি করবেন না। লেট দেমের অর্থ এই নয় যে আপনি নিজের সঙ্গে ভুল হতে দেবেন। আপনাকে আপনার সীমা নির্ধারণ করতে হবে। যদি কোনো সম্পর্কে কেউ আপনাকে ক্রমাগত উপেক্ষা করে, তাহলে একবার খোলাখুলি কথা বলুন। যদি কেউ আপনার সম্মান না করে, তাহলে একটি দৃঢ় সীমা নির্ধারণ করুন। যদি কেউ বারবার আপনাকে দুঃখ দেয়, তাহলে প্রয়োজনে সেই সম্পর্ক থেকে দূরে সরে যান। লেট দেমের অর্থ হলো বুদ্ধিমত্তার সঙ্গে সীমা নির্ধারণ করা, নিজেকে অন্যদের জন্য কষ্ট দেওয়া নয়। প্রেম ও সম্পর্কে শান্তি আনার আসল উপায়। মেল এই অধ্যায়ে এটাই বোঝান যে সম্পর্ক তখনই ভালো হয় যখন আমরা অন্যদের তাদের নিজস্ব উপায়ে বাঁচতে দিই এবং নিজেদের সুখের উপর মনোযোগ দিই। অন্যদের পরিবর্তন করার চেষ্টা করবেন না। সব কিছুতে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে শান্ত থাকতে শিখুন। যদি কেউ আপনার সীমা সম্মান না করে, তাহলে নিজের জন্য দাঁড়ান। সুতরাং পরের বার যখন আপনার সঙ্গী, বন্ধু বা পরিবার আপনার হিসাব মতো না চলে, শুধু একটি গভীর শ্বাস নিন, হাসুন এবং বলুন, লেট দেম, কিন্তু আমি আমার শান্তি বজায় রাখব। 6ষ্ঠ অধ্যায়, আত্মস্বীকৃতি। নিজেকে যেমনটি আছেন তেমনটি গ্রহণ করুন। মেল রবিন্স এই অধ্যায়ে ব্যাখ্যা করেন যে লেট দেম থিওরি কেবল অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য। যখন আমরা নিজেকে যেমনটি আছি তেমনটি গ্রহণ করি, তখনই আসল সুখ এবং আত্মবিশ্বাস আসে। লেট দেমের অর্থ নিজেকেও গ্রহণ করা। প্রায়শই আমরা অন্যদের তাদের মতো থাকতে দেওয়ার কথা বলি, কিন্তু নিজেকে বিচার করা ছাড়ি না। আমরা নিজেদের সবসময় কম মূল্য দিই। আমরা আমাদের ভুলের জন্য নিজেদের ক্ষমা করি না। আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদের দুর্বল মনে করি। কিন্তু মেল বলেন যে যদি আপনি নিজেকে যেমনটি আছেন তেমনটি গ্রহণ না করেন, তাহলে আপনি কখনোই আসল সুখ পেতে পারবেন না। কিভাবে আত্মস্বীকৃতি অর্জন করবেন? 1, নিজেকে ঠিক তেমনই ভালোবাসুন যেমনটি আপনি অন্যদের ভালোবাসতে চান। যদি আপনার কোনো কাছের বন্ধু কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করতে থাকে, তাহলে আপনি কি বলবেন? আরে বন্ধু, কোনো ব্যাপার না, ভুল তো সবারই হয়, তুমি যেমন আছো তেমনই খুব ভালো, নিজেকে এত কষ্ট দিও না। তাহলে কেন নিজের সঙ্গে এমন আচরণ করেন না? যদি আপনি অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করতে পারেন, তাহলে নিজেকে কেন নয়? 2, তুলনা করা বন্ধ করুন। তুলনা আপনাকে কখনই খুশি হতে দেবে না। যদি আপনি কারো সাফল্য দেখেন, তাহলে তার পরিশ্রম এবং সংগ্রামও দেখুন। যদি আপনি কারো সুখী জীবন দেখেন, তাহলে তার পেছনের সংগ্রামকেও বুঝুন। প্রতিটি মানুষের যাত্রা আলাদা হয়, তাই নিজের তুলনা অন্যদের সঙ্গে করবেন না। আপনি যেমনই হন, অনন্য, এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। 3, নিজের দুর্বলতাগুলি স্বীকার করুন। কোনো মানুষই নিখুঁত হয় না, আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। যদি আপনি অন্তর্মুখী হন, তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। এটি আপনার শক্তিও হতে পারে। যদি আপনি খুব বেশি সংবেদনশীল হন, তাহলে এটিকে দুর্বলতা মনে করবেন না। এটি আপনার গভীর বোঝাপড়াকে নির্দেশ করে। যদি আপনি কোনো কিছুতে নিখুঁত না হন, তাহলে এর মানে এই নয় যে আপনি কারো থেকে কম। মেল বলেন, নিজেকে যেমনটি আছেন তেমনটি গ্রহণ করুন। এটাই আত্মবিশ্বাসের প্রথম ধাপ। 4, নিজের ভিতরের কণ্ঠস্বরকে ইতিবাচক করুন। আমরা প্রায়শই নিজের সঙ্গে কথা বলতে থাকি, কিন্তু এই কথাগুলি নেতিবাচক হয়। আমি অযোগ্য, আমার দ্বারা কিছু হবে না, আমি কখনোই সফল হতে পারবো না। এখন এই চিন্তাভাবনা পরিবর্তন করুন। আমি যেমন আছি ভালো আছি, আমি আমার মতো করে এগিয়ে যাব, আমার নিজের ওপর বিশ্বাস আছে।
যখন আপনি আপনার ভিতরের কণ্ঠস্বরকে ইতিবাচক করেন তখন আপনার পুরো জীবন বদলে যায়। নিজেকে ভালোবাসুন, কারণ আপনিই আপনার সবচেয়ে বড় শক্তি। মেল এই অধ্যায়ে আমাদের এটাই শেখান, অন্যদের তাদের মতো থাকতে দেওয়ার পাশাপাশি নিজেকেও বিচার করা ছাড়ুন। নিজেকে ঠিক তেমনই ভালোবাসুন যেমনটি আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে ভালোবাসেন। নিজের তুলনা অন্যদের সঙ্গে করবেন না, বরং নিজের যাত্রার উপর মনোযোগ দিন। নিজের দুর্বলতাগুলি স্বীকার করুন এবং নিজের শক্তি চিনুন। সুতরাং পরের বার যখন আপনার মনে হয় যে আপনি নিজের জন্য যথেষ্ট নন, শুধু একটি গভীর শ্বাস নিন, আয়নায় নিজেকে দেখুন এবং বলুন, লেট দেম, কিন্তু আমি নিজেকে যেমনটি আছি তেমনই গ্রহণ করব। সপ্তম অধ্যায়, ব্যবহারিক অনুশীলন। লেট দেম থিওরি আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন। লেট দেমকে আপনার জীবনে আনার 5টি সহজ উপায়। মেল রবিন্স বলেন যে শুধুমাত্র লেট দেমের ধারণা রাখা যথেষ্ট নয়, বরং আমাদের এটিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে। এই অধ্যায়ে তিনি আমাদের 5টি সহজ উপায় শেখান, যার মাধ্যমে আমরা আমাদের শান্তি ও সুখ বজায় রাখতে পারি। 1. ছোট ছোট নিয়ন্ত্রণ ত্যাগ করা শুরু করুন। লেট দেমের অনুশীলন একবারে হবে না, এটিকে ছোট ছোট পদক্ষেপে গ্রহণ করতে হবে। প্রথম ধাপ, যখন কেউ আপনার কল বা মেসেজের উত্তর না দেয় তখন বিরক্ত হওয়ার পরিবর্তে বলুন, লেট দেম। দ্বিতীয় ধাপ, যদি কেউ আপনার কাজের প্রশংসা না করে তখন হতাশ হওয়ার পরিবর্তে বলুন, লেট দেম। তৃতীয় ধাপ, যদি কেউ আপনার পরামর্শ মানতে অস্বীকার করে তখন রাগ করার পরিবর্তে বলুন, লেট দেম। ছোট ছোট জিনিস থেকে শুরু করলে ধীরে ধীরে আপনার মানসিকতা বদলাতে শুরু করবে। 2. অন্যদের আচরণকে আপনার সুখের সঙ্গে যুক্ত করবেন না। আমরা প্রায়শই ভাবি যে অন্য মানুষের আচরণ আমাদের সুখ নির্ধারণ করে। যদি আমার বন্ধু আমাকে উপেক্ষা করে তাহলে আমি দুঃখী হব। যদি আমার বস আমার পরিশ্রমের প্রশংসা না করে তাহলে আমি নিজেকে অযোগ্য মনে করব। কিন্তু মেল বলেন যে অন্যদের আচরণ আপনার সম্পর্কে নয়, বরং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা সম্পর্কে। টিপ, যখনই আপনার মনে হয় যে কেউ আপনাকে উপেক্ষা করছে বা পছন্দ করে না, নিজেকে বলুন, তাদের আচরণ তাদের সম্পর্কে, আমার সম্পর্কে নয়। 3. আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করুন, বাইরের জিনিসগুলি নয়। আপনি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। যদি কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে তাহলে শান্ত থাকতে শিখুন। যদি কেউ আপনার ক্রিটিসাইজ করে তাহলে নিজেকে রক্ষা করার পরিবর্তে হাসুন এবং বলুন, হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এমনই। যদি কেউ আপনাকে পছন্দ না করে তাহলে তাকে তার চিন্তাভাবনার উপর ছেড়ে দিন এবং বলুন, লেট দেম। যখন আপনি আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করতে শুরু করেন তখন কোনো কিছুই আপনাকে বেশি প্রভাবিত করতে পারবে না। 4. সীমা নির্ধারণ করুন, কিন্তু নিজেকে বিরক্ত করবেন না। লেট দেমের অর্থ এই নয় যে আপনি অন্যদের আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেবেন। যদি কেউ আপনাকে বারবার অপমান করে তাহলে আপনার সীমা নির্ধারণ করুন এবং তাদের থেকে দূরত্ব তৈরি করুন। যদি কেউ আপনাকে বারবার দুঃখ দেয় তাহলে নিজের জন্য দাঁড়ান। যদি কোনো সম্পর্কে কেউ আপনাকে ক্রমাগত উপেক্ষা করে তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই সম্পর্ক চালিয়ে যেতে চাই? লেট দেমের অর্থ নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং আপনার মানসিক শান্তি রক্ষা করা। 5. প্রতিদিন লেট দেম প্রশিক্ষণ করুন। মেল বলেন যে লেট দেম গ্রহণ করার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিনের প্রশিক্ষণ করা। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন, আজ আমি শুধুমাত্র সেই সব জিনিসে মনোযোগ দেব যা আমার নিয়ন্ত্রণে আছে। যদি কোনো কথা আপনাকে বিরক্ত করে তাহলে গভীর শ্বাস নিন এবং বলুন, লেট দেম। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কি আমি আমার শান্তি বজায় রেখেছি? ধীরে ধীরে এই অভ্যাস আপনার জীবনের অংশ হয়ে যাবে এবং আপনি একটি নতুন শান্তি পাবেন। লেট দেম গ্রহণ করে আপনার জীবন পরিবর্তন করুন। মেল এই অধ্যায়ে আমাদের শেখান যে লেট দেম শুধুমাত্র একটি দর্শন নয়, বরং একটি জীবনধারা। ছোট ছোট জিনিস থেকে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার মানসিকতা পরিবর্তন করুন। আপনার সুখকে অন্যের আচরণের ওপর নির্ভরশীল করবেন না। সব কিছুতে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে নিজেকে শান্ত রাখতে শিখুন। যদি কেউ আপনার সীমা অতিক্রম করে তাহলে নিজের জন্য দাঁড়ান। প্রতিদিন লেট দেম অনুশীলন করুন এবং আপনার শান্তি বজায় রাখুন। সুতরাং পরের বার যখন কোনো কিছু আপনাকে বিরক্ত করতে শুরু করে, শুধু গভীর শ্বাস নিন, হাসুন এবং বলুন, লেট দেম, কিন্তু আমি আমার শান্তি বজায় রাখব। আপনি জিপিটি 4.0-র জন্য ফ্রি প্ল্যান লিমিটে পৌঁছে গেছেন এবং এইভাবেই বন্ধুরা আমরা মেল রবিন্সের লেট দেম থিওরি বইয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলির ওপর গভীর দৃষ্টিপাত করলাম। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আমরা অন্যদের প্রত্যাশা এবং আচরণ নিয়ে চিন্তিত থাকি তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি?
এই বইটি আমাদের শিখিয়েছে যে অন্যদের তাদের মতো থাকতে দিয়ে আমরা নিজেদের সুখ এবং শান্তি খুঁজে পেতে পারি। আপনি প্রতিটি অধ্যায় শিখেছেন যে কিভাবে ছোট ছোট জিনিস থেকে শুরু করে নিজেকে এবং অন্যদের নিয়ন্ত্রণ না করে আমরা আমাদের জীবনকে শান্তি ও ভারসাম্যে ভরিয়ে তুলতে পারি। এখন যখনই কেউ আপনার শান্তি ভঙ্গ করতে চায়, শুধু বলুন লেট দেম এবং নিজেকে মনে করিয়ে দিন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।